এরই মধ্যে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন, আরো আপডেট অতনু দিতে পারবে। অতনু, দেখো, একজন প্রাক্তন আইএএস অফিসারের পর এবার অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন একজন প্রাক্তন আইপিএস অফিসার। আমি তোমাকে বলছি, সিবি আনন্দ বোস, তিনি একজন প্রাক্তন আইএএস অফিসার ছিলেন এবং তিনি এতদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। এখন হঠাৎ করেই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আজকে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। আগামীকালই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আসার কথা। এখানে দার্জিলিংয়ে এবং খড়গপুরে তার অনুষ্ঠান রয়েছে। তো ঠিক তার আগেই রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল সিবি আনন্দ বোস তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সিবি আনন্দ বোস এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। এখন হঠাৎ করে ভোটের আগে, রাজ্যের বিধানসভা ভোটের আগে তার এই পদত্যাগের কারণ কি তা নিয়ে রীতিমতো জল্পনা চলছে, যে শুধুমাত্র তার এই পদত্যাগের কারণ অসুস্থতা নাকি এর পেছনে অন্য কোনো কারণও আছে, কোনো চাপের মুখে তিনি পদত্যাগ করলেন, এই সমস্ত নিয়ে নানান জল্পনা চলছে। যাই হোক, প্রাক্তন এই আইএএস অফিসার এতদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। এই প্রাক্তন আইএএস এই অফিসারের পর এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে যিনি অস্থায়ীভাবে থাকছেন তিনি হচ্ছেন একজন প্রাক্তন আইপিএস অফিসার। আইএএস অফিসারের পর এবার আইপিএস অফিসার, প্রাক্তন আইএএস অফিসারের পর এবার প্রাক্তন আইপিএস অফিসার আর.এন. রবি, যিনি এই মুহূর্তে তামিলনাড়ুর রাজ্যপাল, তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের অস্থায়ী দায়িত্ব নিচ্ছেন। এই আর.এন. রবি একজন আইপিএস অফিসার ছিলেন। ইনি দীর্ঘদিন সিবিআই এবং সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে কাজ করেছেন। এর পাশাপাশি সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি অনেকদিন কাজ করেছেন এবং সেই কাজ করার পরে তারপর একটা জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে। তো পিএমও থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা হয়েছিল, সেই জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ছিলেন এই আর.এন. রবি। এই আর.এন. রবি পরে নাগাল্যান্ডের রাজ্যপাল হন। নাগাল্যান্ডের রাজ্যপাল হন তিনি 2019 সালে। 2019 সাল থেকে 2021 সালে। অতনু, তোমাকে থামাচ্ছি। ফোনে আমরা এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সুজন দা, রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোস ইস্তফা দিয়েছেন, সিভি আনন্দ বোস, কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আপনার কি মনে হচ্ছে? দেখুন, বহুবার বলেছি সিবি আনন্দ বোস বা ইত্যাদি রাজ্যপাল দিল্লির দালালি করার জন্য কোনো কাজের কাজ নেই, অপ্রয়োজনীয়, অযোগ্য এবং অপদার্থ। তো নতুন কোনো কথা না। কিন্তু পদত্যাগে এত জল্পনা কি আছে? নীতিশ কুমার পদত্যাগ করবেন, উনি রাজ্যসভার প্রার্থী হয়েছেন। এর আগে জগদীপ ধনকর উনি পদত্যাগ করেছিলেন, তৃণমূল সহ একসাথে আলাপ আলোচনা করে ওকে প্রমোশন দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি। তারপর উনি আবার পদত্যাগ করলেন, কেউ তার কারণটা জানে না। রাজ্যপাল পদত্যাগ করলেন না, তাকে পদত্যাগ করানো হলো। সামনে নির্বাচন, এই সময় বিশেষ কোনো কনসিডারেশন কিনা সেগুলো আরো অপেক্ষা করলে বোঝা যাবে, আমাদের নজর থাকবে। কিন্তু এইটা অন্তত বোঝা গেল যে তাহলে সিভি আনন্দ বোস বলে একজন কেউ রাজ্যপাল ছিলেন, উনি পদত্যাগ করে বুঝিয়ে দিলেন আসলে উনি ছিলেন কি করবে দিল্লি, কি উদ্দেশ্যে করছে, আমরা নজর রাখছি। বোঝা যাচ্ছে নানান তালগোল এবং দালালির কারবার দেশের রাজনীতিতে দিল্লি এবং রাজ্য চালিয়ে যাচ্ছে। সুজন দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি পদত্যাগ করানো হয়েছে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আমি আরেকবার বলবো দর্শকদের, এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি। রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎই তিনি ইস্তফা দিয়েছেন। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ দা, রাজ্যপাল পদত্যাগ করলেন হঠাৎই। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না। এবং এক্ষেত্রেই সব থেকে বড় কথা হচ্ছে, বিজেপি নামক পার্টিটা, যেহেতু আমি এক সময় ছিলাম, আমি জানি তারা বিভিন্ন লেয়ারে তারা এই রকম কাণ্ড কারখানা করে থাকে, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, আরএসএস এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত
এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার, এই ইলেকশনের সময়, ইলেকশনের পরে নানাভাবে তারা মনে করছে যে রাজ্যপালটা এমন হবে সে ব্যর্থহীনভাবে সাংবিধানিক নৈতিকতা অনৈতিকতার পরোয়া না করে বিজেপিকে সমর্থন করবে। এই রকম একটা তাদের মধ্যে চিন্তা থাকলেও থাকতে পারে, কারণ গৃহমন্ত্রকের নির্দেশ বা প্ল্যানিং ছাড়া এরকম ঘটনা হঠাৎ ঘটে না। বিজেপি এর আগেও দেখিয়েছে, কর্ণাটকে, মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় দেখিয়েছে রাজ্যপালের হাত ধরে ক্ষমতা দখল। জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ। অর্থাৎ তৃণমূলের তরফে যে সম্ভাবনার কথা এই হঠাৎ ইস্তফার পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে যে এর পেছনে রাজনীতি থাকতে পারে। বিধানসভা নির্বাচনের মুখে হঠাৎই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। দিল্লিতে এই মুহূর্তে রাজ্যপাল রয়েছেন এবং সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।